আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আসলে আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে মানুষের সাথে যারা থাকে, স্পেশালি তাদের জন্য। সেটা হচ্ছে গিয়ে অনেকেরই ভিসা রিনিউ করার সময় দেখা যাচ্ছে যে পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে আর কি। তো আপনারা যারা এই ঝামেলায় ফেস করেন, তো আমার মনে হয় অ্যাটলিস্ট 6 মাস আগে আপনার প্রিপারেশন নেওয়া উচিত যে আসলে পাসপোর্টটা কখন করা উচিত। কারণ বাংলাদেশ হাই কমিশন তো আপনারা সবাই জানেন যে ওরা ইএসকেলের সাথে কাজ করে। তো ইএসকেল আসলে ওদের ডেলিভারি বলেন, ওদের সার্ভিস বলেন, ওদের অ্যাপয়েন্টমেন্ট বলেন, সব কিছু হচ্ছে স্লো আর গদা গদা কাজ, যে জিনিসগুলো আসলে কারোরই পছন্দ না। ঠিক আছে, ওদের যে লাইন আপ থাকে সকালে আপনার অ্যাপ্লিকেশন নেওয়ার সময় অথবা ডেলিভারি দেওয়ার সময়, যে টাইমগুলো ওরা মেনটেন করে, যেভাবে কাজ করে, আসলে বেশিরভাগই অনেকে হারাসমেন্ট হয়, যে আসলে অনেকেই জানে না। যেহেতু আমরা মানুষের সাথে যারা থাকি, বেশিরভাগই মানুষ কিছু বিষয় আসলে ওরা, কারণ আমরা তো খেটে খাওয়া মানুষ, অনেকেই জানে না যে আসলে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ঠিক আছে, কীভাবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হয়, একটা এমআরপি পাসপোর্ট করার জন্য অথবা এই পাসপোর্ট করার জন্য কত টাকা পে করতে হয়, কীভাবে করতে হয়। যে এই জিনিসগুলো যদিও এম্বাসির বিভিন্ন ওয়েবসাইট অথবা ওদের বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্ম বলেন, হ্যাঁ, অথবা ওদের এম্বাসির গেটে বিভিন্ন জায়গায় ওরা প্যাম্পলেট দিয়ে থাকে আর কি, তো বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে। তো সবাই তো আর পড়ালেখা জানে না। তো যারা জানে ওরা চেষ্টা করে যে আসলে কীভাবে ওদের অ্যাপ্লিকেশনটা করবে আর কি। আর যারা জানে না তাদের জন্য আমার কিছু কথা, সেটা হচ্ছে গিয়ে বেশিরভাগই দেখেন যে আপনারা মানুষের সাথে পারমিটের জন্য মিনিমাম আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হয় 18 মাস। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যেহেতু আপনার পাসপোর্ট খুব সুন এক্সপায়ার হয়ে যাচ্ছে, সেটা করবেন কি আপনি 6 মাস আগে প্রিপারেশন নেন যে আপনি আসলে পাসপোর্টটা রিনিউ করবেন। তো এটা হলে সুবিধা হয় কি, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে ঝামেলাটা সেটা আপনার দেখা গেছে আপনার উইথিন 2 to 3 উইকস অথবা 4 উইক্সের মধ্যে আমরা ঝামেলাটা সেরে ফেললাম। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনার যত যাবতীয় যেই প্রসিডিওর আছে ওইটা আপনি মেনটেন করে আপনি অ্যাপ্লাই করলেন। তবে যাদের এমআরপি পাসপোর্ট মানুষের সাথে, তাদের যেটা করা উচিত আসলে আমার মনে হয় এই পাসপোর্ট করে ফেলা উচিত অ্যাটলিস্ট মিনিমাম 10 বছরের জন্য। কারণ 5 বছরের জন্য যদি করেন, আপনার সময় নষ্ট, ঠিক আছে, আপনার টাকা নষ্ট। আর আর আপনারা তো জানেন যারা এম্বাসি ফেস করছেন, বাংলাদেশ হাই কমিশনে গেছেন অথবা ইএসকেলে গেছেন, তো আপনারা জানেন যে সকালে গেলে সন্ধ্যার আগ পর্যন্ত এখান থেকে আর বের হওয়া যায় না, কারণ যে পরিমাণ সিরিয়াল ধরতে হয়, সব কিছু মিলে আসলে অনেক ঝামেলা পোহাইতে হয়। তো আপনারা যদি পাসপোর্ট করতে চান, আমার মতো অ্যাটলিস্ট 6 মাস আগে প্রিপারেশন নেওয়া উচিত। যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। কারণ আমি যখন পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দেয়, তো আমি ডিসিশন নিয়েছি যে আমি এই পাসপোর্ট করবো অ্যাটলিস্ট মিনিমাম 10 বছরের জন্য। তো আমি যখন অ্যাপয়েন্টমেন্ট নেই, তখন আমি ইজিতে পেয়ে গেছি অ্যাপয়েন্টমেন্ট। অনলাইনে যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নেই, নেওয়ার পর আমি যখন রিনিউ করার জন্য জমা দিই অ্যাপ্লিকেশান, ইএসকেএলে গিয়ে 305 টাকা আমি পে করি। কাউন্টারেই পে করা যায়, 305 টাকা আমি পে করলাম। ওরা আমার সব কিছু নিল, আমার ভিসা ইনফরমেশান পেজ, তারপর আমার পাসপোর্ট ইনফরমেশান পেজ, 1 কপি ছবি, আর হচ্ছে যেটা পিকচার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওরা একটা ছবি নিছে। আর আরেকটা হচ্ছে গিয়ে ওরা যেটা করছে আর কি, সেটা হচ্ছে ওরা কাউন্টারে অ্যাপ্লিকেশন ফিল আপ করে নিচ্ছে। যেহেতু আমার অনলাইনে ডাটা দেওয়া আছে, তো ওরা এটা দেখে ম্যাচিং করে নিছে। আর পাশাপাশি ওরা এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, যেটা আপনার পাসপোর্টের সাথে ম্যাচিং আছে, ওরা ওইটা নেবে আর কি। ঠিক আছে, তো আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন আপনি যখন ফিঙ্গার দিবেন, তারপরে অ্যাপ্লিকেশন জমা সব কিছু যখন ডান হয়ে যাবেন, আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিবে। সো আমার ডেলিভারি ডেট ছিল, আমি যখন গত অক্টোবরের 25 তারিখ আমি যখন অ্যাপ্লিকেশনটা করি, হ্যাঁ, আমার টেন্টেটিভ ডেলিভারি ডেট ছিল 20 ডিসেম্বর। তো সেখান থেকে আমি দেখলাম যে আমি যখন অনলাইনে চেক করি, দেখাচ্ছে যে লোকাল রিওয়ার্ক, ঠিক আছে, এনরোলমেন্ট প্রসেস, দিস অ্যান্ড দ্যাট, ব্লা ব্লা ব্লা। তো আমি ভাবলাম হয়তো বা একটু সময় লাগবে। তো আমি আর চেক করি না, যেহেতু 1 মাসের কথা বলছে। আমি 1 মাস পরে যখন অনলাইনে চেক করলাম, আমি দেখি যে সেম আমি যখন অ্যাপ্লাই করছি বিগিনিংয়ে, তখনই ছিল যে লোকাল রিওয়ার্ক। 1 মাস পরও দেখি যে সেম, কোনো স্ট্যাটাস চেঞ্জ হয় নাই। তো সেই জিনিসটা জন্য আমি একটু কিউরিয়াস হলাম। আমি কী করলাম, আবার ইএসকেলে গেলাম। তো যাওয়ার পরে ওরা আমাকে বললো যে যে আপনার পাসপোর্ট সিস্টেমে নাই। ঠিক আছে, বাংলাদেশের পাসপোর্ট অফিসে ওদের সিস্টেমে অনলাইনে নাই, যার কারণে এটা জিনিসটা এরকম হয়েছে।
তো আমি বললাম যে 1 মাস হয়ে গেছে, ওটা ওরা আপডেট করে নাই কেন, বা কী কারণে, বা প্রবলেমটা কী? তো ওরা বলে যে দেখেন আপনার পাসপোর্ট সিস্টেমে নেই। তাই আমি বললাম আমি একজন বাংলাদেশি নাগরিক, আমার পাসপোর্ট সিস্টেমে নেই, এটা কেমন কথা? আমি সেম পাসপোর্ট দিয়ে ইন্দোনেশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুর ঘুরে আসলাম, থাইল্যান্ড ঘুরে আসলাম, কোথাও প্রবলেম হলো না। এখন আপনারা বলতেছেন যে পাসপোর্ট সিস্টেমে নেয়, তার মানে কি আমি কি বাংলাদেশের নাগরিক না? তো জিনিসটা কেমন হয়ে গেল আর কি। তো ওদের সাথে এই কথা বলা, তো ওরা একটু রাগান্বিত ভাবে বললো যে ভাই আপনি বুঝেন না, আপনি বেশি বুঝেন। তো যাই হোক, আমি বেশি বুঝলাম। তো তারপর আমি বললাম যে কতদিন লাগবে? যে বললো যে আপনারা 1 মাস ওয়েট করেন। তো আমি বললাম যে আমার ডেলিভারি ডেট তো 1 মাস দেওয়াই আছে, তা আমার আরও 1 মাস ওয়েট করতে হবে কেন? তো আপনার এটা সিস্টেমে নাই, এটার জন্য আমাদেরকে ইমেল করতে হবে। তো তার মানে ওদের ইমেল করতে 1 মাস লাগবে আর কি। এভাবে তারা কাজ করে আর কি আসলে। তো আবার আপনারা বুঝে নেন একটা ইমেল করতে ওদের 1 মাস লাগে আর কি। তো যাই হোক, ওটা নিয়ে আর বাড়াবাড়ি করলাম না। তো পরে আমি চলে আসলাম। আমি আবার সেকেন্ড টাইম আবার গেলাম 2 সপ্তাহ পরে, দেখি যে ঠিক সেম জিনিসে আছে। পরে আমাকে কাউন্টার থেকে আবার বললো যে আপনার এই জিনিসটা পেন্ডিং আছে, এটা একটা ইমেল করতে হবে, সিস্টেমে নাই, মানে সেম আমাকে বুঝাবুঝ দিল আর কি। তো তারপর আমি আর কোনো কিছু বললাম না। আমি বললাম যে দেখেন আপনারা তো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আমি যখন দুবারই আসছি তখন সেম কথাই বলছেন, এখন আবার সেম জিনিস আপনারা আমাকে বলতেছেন, জিনিসটা কেমন হয়ে গেল না? তো ওরা আমাকে বলতেছে যে ভাই যেটা সিস্টেমে না ওটা তো সিস্টেম করতে হবে এসেই। তো আমি বললাম যে ঠিক আছে, ওকে ফাইন। চলে আসলাম আবার। তারপর আমি 3-4 মাসের মতো ওয়েট করলাম। ওয়েট করার পরে দেখলাম যে আমার ভিসার যেহেতু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমি টোটালি আসলে স্ট্রেস, কারণ পাসপোর্ট এখনও হাতে পাই নাই, অলরেডি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তখন আমি কী করলাম, এক বড় ভাইয়ের পরিচিত বাংলাদেশের লোক আছে, ওনার মাধ্যমে বললাম যে এটা কী করা যায়। তো বললো যে ডেলিভারি স্লিপটা পাঠান। আমি পাঠাইলাম, পাঠানো বললো যে আপনি বাংলাদেশি টাকা 5,000 টাকা পে করেন, আপনারটা এরপরের দিনে প্রিন্ট হয়ে যাবে পাসপোর্ট। সো দেখেন ওদের কানেকশন কতটুকু দূর। আমি যখন 5,000 টাকা ওদেরকে বাংলাদেশে বিকাশ করি, এরপরের দিন আমার পাসপোর্ট রেডি। তো আমি জানি না ওরা কোত্থেকে কোন প্যারাসটা ধরে আনলে আমার এটা করে ফেলছে। তো আমি যেটা বুঝলাম আর কি, যে আসলে আপনি যখন একটা সিস্টেমেটিক ওয়েতে যাবেন, আপনার 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস আপনাকে হ্যাং করায় রাখবে, ঠিক আছে? যখন আপনার টাকা দিবেন, পেমেন্ট করবেন, অল সলভ। সো এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম আর কি। তো জানি না দেশ কতটুকু আগাইতেছে, আমি দেশ নিয়ে কোনো কথা বলতে চাই না, যারা মালয়েশিয়া আছে তাদের নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আসলে আপনারা আগে অ্যাডভান্স প্ল্যান করে নেবেন, অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস আগে, যে আপনার পাসপোর্টটা রিনিউ করা দরকার। আর যেহেতু রিনিউ যেহেতু করবেন, আপনি এমআরপি না করে এই পাসপোর্ট করবেন অ্যাটলিস্ট 10 বছরের জন্য। সেটার জন্য সুবিধা হবে কি, আপনার এই আমার মতো ওয়েট করতে হবে না, সিরিয়াল ধরতে হবে না, 6 মাস ওয়েট করা লাগবে না, এম্বাসিতে 3বার 4বার যাওয়া লাগবে না, ঠিক আছে? সো যে আমি যে হ্যারাসমেন্টটা হয়েছে এটা আপনারা হবেন না আর কি। তো এই জিনিসগুলো বলার জন্য আসলে আজকের এই ভিডিওটা করা। তো আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন।